আবির আসলে যে সমস্যাটা তৈরি হয়েছিল ঠিক সকাল থেকে সেটি ভারতীয় বিএসএফ এবং ভারতীয় নাগরিকরা বাংলাদেশে আসে এবং বাংলাদেশে আসার পরে আসলে বাংলাদেশিদের উপরে অভিযোগ আনে যে তারা তাদের গম কেটে নিয়ে এসেছে এবং এই অভিযোগের ভিত্তিতে তারা কিন্তু বাংলাদেশি যে জমিগুলো রয়েছে সেখানে সরিষা নষ্ট করেছে এবং আমের গাছ নষ্ট করেছে এই সময় আসলে সেখানে বিজিবি ছিল এবং বিজিবি সেটি বাধা দেয় এবং স্থানীয়রা বাধা দেয় এবং পরবর্তীতে যখন বাংলাদেশিরা আর গ্রামবাসীরা আরও অনেকে জানতে পারেন তারপরে তারা সবাই মিলে কিন্তু আসলে ভারতীয়দেরকে প্রতিহত করলে ভারতীয়রা তারা তাদের সীমান্ত এলাকায় যায় এবং সেখান থেকে কিন্তু ইট পাটকেল ছোড়ে এবং সেখান থেকে ককটেলের শব্দ পাওয়া যায় এবং ফাঁকা গুলিরও শব্দ পায় বাংলাদেশিরা এবং এই ঘটনায় বাংলাদেশি বেশ কয়েকজন আহত হয়েছে কৃষক। বর্তমানে আসলে যে পরিস্থিতিটা আছে, যদিও আসলে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হচ্ছে না, তবে আমরা যেটি জানতে পেরেছি যে গ্রামে সেখানে বিজিবি কঠোর অবস্থায় আছে এবং একেবারে সতর্ক অবস্থায় রয়েছে এবং গ্রামবাসীদেরকে সচেতন করা হয়েছে এবং রাতের মধ্যে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সীমান্ত এলাকায় যেন গ্রামবাসীরা না যান সে বিষয়ে কিন্তু আসলে সতর্ক করা হয়েছে এবং একই সাথে এই বিষয়টির সমাধান আসলে কি হবে আমরা যেটি আসলে এখানে অনেকের কাছে কথা বলে যেটি জানতে পেরেছি, বিজিবি আসলে এটি কিভাবে সমাধান করা যায় সেটি বিএসএফ এর সাথে উচ্চ পর্যায়ে কথা বলছেন এবং সেটির আসলে কোনো একটি সিদ্ধান্ত হওয়ার পরে সেটি পতাকা বৈঠক হবে বা অন্য কোনো বড় কোনো বৈঠকের মধ্য দিয়ে এটার সমাধান আনা যায় কিনা সেই চেষ্টাটিও আসলে করছেন। তবে গ্রামবাসীরা বেশ কিন্তু ক্ষুব্ধ, কেননা আসলে যেই অভিযোগ আনা হয়েছে গ্রামবাসীদের প্রতি সেটি কখনোই সত্য নয় বলে তারা দাবি করছে এবং একই সাথে কিন্তু ভারতীয়রা আসলে বেশ কয়েকদিন থেকে এরকম একটি উত্তেজিত একটি পরিস্থিতি আসলে সীমান্তে তৈরি করে রেখেছে এবং এই পরিস্থিতিতে এটিকে উস্কানি হিসেবে আসলে গ্রামবাসীরা দেখছেন এবং তারা বলছেন যে এটি আসলে কোনোভাবে আসলে মেনে নেওয়া যায় না। তবে বিজিবি এখানে সতর্ক অবস্থায় রয়েছে, এখানে তারা টহল জোরদার করেছে এবং যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই অবস্থাটিতেই আসলে বিজিবি এখন পর্যন্ত সতর্ক আছে। তাবির এই ছিল আমার কাছে সর্বশেষ। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যে উত্তেজিত পরিস্থিতি বিরাজ করছিল সেই খবর আমরা জানছিলাম, আমাদের সহকর্মী রাকিবুল হাসান যোগ দিয়েছিলেন আমাদের সাথে।